এই ৬টি কাজ করলে অল্প সময়ের মধ্যেই আপনার ভাগ্য বদলে যাবে বলে বিশ্বাস করা হয়। তোমার ভাগ্য পরিবর্তন করো। ভাগ্য এবং ভাগ্যের কথা বলতে গেলে মানুষ সাধারণত কঠোর পরিশ্রমে বিশ্বাস করে, কিন্তু মাঝে মাঝে ছোট ছোট আচার অনুষ্ঠান এবং ভাগ্যই আপনার জীবন এবং ভাগ্য পরিবর্তন করতে পারে। কাউকে খাওয়ানোর ছোট্ট কাজ হোক, অথবা দেবতাদের উদ্দেশ্যে খাবার আলাদা করে রাখার অঙ্গভঙ্গি হোক, এই সব একসাথে আপনার জীবন পরিবর্তনে সাহায্য করে। অনেক ঐতিহ্যে, বিশেষ করে হিন্দু ধর্মে, ভক্তি, দান এবং আচার অনুষ্ঠানের সহজ কাজ ইতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানায় এবং জীবনে বড় পরিবর্তন আনে বলে বিশ্বাস করা হয়। এখানে আমরা ৬টি ছোট ছোট অভ্যাসের তালিকা তৈরি করেছি যা আপনার জীবন পরিবর্তন করতে সাহায্য করতে পারে। গরুকে গুড় খাওয়ানো। সারা বিশ্বের হিন্দুদের কাছে গরু পবিত্রতার প্রতীক। তারা জীবন এবং সার্বজনীন মাতৃত্বের প্রতীক। আর বলা হয় যে গরুকে গুড় খাওয়ালে তা তোমার ভাগ্য এবং ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করবে। গরুকে গুড় খাওয়ানোকে দয়া এবং দানশীলতার একটি কাজ হিসেবে দেখা হয় এবং নিয়মিত এটি করলে সৎকর্ম এবং ঐশ্বরিক আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। গরু যেমন তাদের দুধ দিয়ে সকল প্রাণীকে পুষ্ট করে, তেমনি তাদের গুড় খাওয়ানো তাদের পুষ্টি এবং যত্ন নেওয়ার মতো। ঘুম থেকে ওঠার পর প্রথমে তোমার হাতের দিকে তাকাও। একটি খুব বিখ্যাত সংস্কৃত মন্ত্রে বলা হয়েছে, কারাগ্রি বস্তে লক্ষ্মী, কারামাঢে সরস্বতী, কারামূল তু গোবিন্দ, প্রভট কারেডার্সনাম। এই মন্ত্রের অর্থ ব্যাখ্যা করে কেন ঘুম থেকে ওঠার পর প্রথমে আপনার হাতের দিকে তাকানোর পরামর্শ দেওয়া হয়। মন্ত্রটি এই বিশ্বাসকে বোঝায় যে সম্পদের দেবী দেবী লক্ষ্মী আপনার হাতের তালুতে বাস করেন এবং সৃজনশীলতা, বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞার দেবী মা সরস্বতী আপনার হাতের নিচের অংশে বাস করেন। এটি আরও বলে যে ভগবান কৃষ্ণও আপনার হাতে থাকেন এবং সেই কারণেই ঘুম থেকে ওঠার পরপরই আপনার এটির দিকে তাকানো উচিত। তুলসী গাছের কাছে ঘি দিয়া। তুলসী গাছ, যা পবিত্র তুলসী নামেও পরিচিত, সারা বিশ্বের হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বলা হয় যে তুলসী গাছের কাছে ঘি প্রদীপ জ্বালালে পরিবেশ পবিত্র হয় এবং ঐশ্বরিক আশীর্বাদ আসে। প্রদীপের আলো অন্ধকার ও অজ্ঞতা দূর করে জ্ঞান ও প্রজ্ঞার পথ তৈরি করে বলে মনে করা হয়। ঘি সবচেয়ে বিশুদ্ধ পদার্থগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় এবং বাড়ির চারপাশের আধ্যাত্মিক শক্তিকে উন্নত করে। আর তাই ঘি প্রদীপ জ্বালালে ইতিবাচক শক্তি আকর্ষণ হয়, স্বাস্থ্য বৃদ্ধি পায় এবং ঘরে সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়। তুলসী গাছের কাছে ঘি দিয়া। তুলসী গাছ, যা পবিত্র তুলসী নামেও পরিচিত, সারা বিশ্বের হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বলা হয় যে তুলসী গাছের কাছে ঘি প্রদীপ জ্বালালে পরিবেশ পবিত্র হয় এবং ঐশ্বরিক আশীর্বাদ আসে। প্রদীপের আলো অন্ধকার ও অজ্ঞতা দূর করে জ্ঞান ও প্রজ্ঞার পথ তৈরি করে বলে মনে করা হয়। ঘি সবচেয়ে বিশুদ্ধ পদার্থগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় এবং বাড়ির চারপাশের আধ্যাত্মিক শক্তিকে উন্নত করে। আর তাই ঘি প্রদীপ জ্বালালে ইতিবাচক শক্তি আকর্ষণ হয়, স্বাস্থ্য বৃদ্ধি পায় এবং ঘরে সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়। ভোরে শঙ্খ বাজানো। ভোরে শঙ্খ বা শঙ্খ বাজানো এমন একটি রীতি যা প্রতিটি ভারতীয় যতটা সম্ভব ধর্মীয়ভাবে অনুসরণ করার চেষ্টা করে। শঙ্খ থেকে উৎপন্ন শব্দকে শুভ বলে মনে করা হয় এবং বিশ্বাস করা হয় যে এটি ঘর এবং আশেপাশের যে কোনো নেতিবাচক শক্তি এবং অশুভ আত্মাকে দূর করে। শঙ্খ থেকে উৎপন্ন কম্পন পরিবেশকে পবিত্র করে এবং বাড়ির চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল